মাধব রায়, পিতা তরণী রায়, বয়স 15-16 বছর, কালো এবং লম্বা, বাসিতে বাড়ি, বাগডিয়া, ইনপুর থানা। কাল 12টা থেকে তাকে পাওয়া যাচ্ছে না। খুব ফুটবল প্রেমী, হয়তো এই মাঠে এসেছে। কেউ যদি তাকে দেখে থাকো আমাদের মঞ্চে নিয়ে এসো, কিংবা মাধব তুমি যেখানে দেখো ভাই মঞ্চে আসবে, তোমাদের বাড়ির লোক খুঁজছে তোমাকে। মাধব রায়, মাধব রায় তুমি ভাই যদি এসে থাকো অবশ্যই মঞ্চে আসবে, তোমাদের বাড়ির লোক খুব চিন্তা করছে। সচিন 11-এর 2 নম্বর ফ্রি কিক। এই ম্যাচে কিন্তু দুটো ফ্রি কিক, কিন্তু এই ফ্রি কিক থেকে দেখা যায় এখানে হয়তো অঘটন ঘটতেই পারে সচিন 11-এর। যে ছন্দে যে ফরম্যাটে এই মুহূর্তে তারা পারফর্ম করছেন নয়াগ্রাম 11 ঝাড়গ্রাম ফুটবল টিমের প্লেয়াররা হলুদ জার্সি পরিহিত। খুব সুন্দর, এখানে হয়তো আমরা একটু ম্যাজিক করতে হবে বাজার থেকে, কিন্তু না, এত সুন্দর সামনে একটা স্পেস ছিল, আরেকটু যদি বাড়িয়ে বলকে শট নেওয়া যেত তাহলে হয়তো প্লেকাঠির মধ্যে রাখা যেত। কিন্তু দেখা যাক আপাতত সচিন 11-এর দখলে বল, কিন্তু ততক্ষণে কিন্তু বল দখলের লড়াই ছিনিয়ে নিয়েছেন, কিন্তু রং এটাকে ভুলভাবে বল ছিনিয়ে নেওয়ার জন্য আইসিএল পরিচিত রেফারি মহাশয় রঞ্জিত বক্সি মহাশয় সেখান থেকে কিন্তু ফ্রি কিকের নির্দেশ দিয়েছেন। রৌনক ভাই তুমি তোমার টিম নিয়ে একবার এসো। এখান থেকে কোনো সুফল আদায় করতে পারেনি সচিন 11 দুর্গাপুর ব্যারেজ ফুটবল টিমের প্লেয়াররা। দেখা যায় 3 নম্বর ফ্রি কিকের জন্য আমরা দেখতে পাচ্ছি টুঙ্গা সুন্দরভাবে গোলপোস্ট লক্ষ্য করে আন্তভাবে বল বাড়িয়ে দিয়েছিলেন, কিন্তু সচিত খেলোয়াড় সেখানে সাপোর্ট পাবেন না, সম্পূর্ণভাবে পেলেন না, যার জন্য পাল্টা আক্রমণের পথে নয়াগ্রাম 11 ঝাড়গ্রাম। খুব সুন্দরভাবে মিডফিল্ডারকে দিয়েছেন, মিডফিল্ডার রাইট উইকে খেলানোর চেষ্টা। দেখা যাক এখান থেকে কিন্তু হয়তো সেরকম ছন্দে রাখতে পারলে আমরা একটু স্কোরবোর্ডের পরিবর্তন দেখতে পারবো, সেটা আশা রাখছি। কিন্তু খেলার কখন কি হয় সেটা কিন্তু বলা খুবই মুশকিল। খুব সুন্দরভাবে স্কিলের মধ্যে দিয়ে নিজেকে নিয়েছেন। দেখা যাক এখানে কিন্তু আবার প্লেয়ার এখান থেকে কিন্তু আরো সুযোগ তৈরি করেছিলেন, আরো সুযোগ করতে। দেখা যাক এখান থেকে হয়তো কিছু একটা দেখতে পাবো, কিন্তু না সেরকম কিছু। এখানে কিন্তু বলের গতির সঙ্গে নিজের গতি রয়েছেন নয়াগ্রাম ফুটবল টিম, এবং সুন্দর শট নিয়েছিলেন, কিন্তু সতীর্থ খেলোয়াড় অনবরত লাইন আনফলো করেছিলেন বা অফসাইডের কবলে পড়েছিলেন। শুরু করলেন খেলা 2 নম্বর জার্সি পরিহিত ফরেনার প্লেয়ার টুঙ্গা। লম্বা শট, লেফট উইং লক্ষ্য করে হয়তো শট দিয়েছিলেন এবং লেফট উইং সেখানে গতি বাড়িয়েছেন, কিন্তু লেফট উইংয়ের গতির সাথে সাথে কিন্তু গোলরক্ষক সুন্দরভাবে বলকে আদর করে বলে জড়িয়ে নিয়েছেন, কোনো বিপদ ঘটেনি। ডান দিক থেকে পাল্টা আক্রমণের মধ্যে নয়াগ্রাম 11 ঝাড়গ্রাম ফুটবল টিমের প্লেয়ার 11 নম্বর জার্সি পরিহিত সেখান থেকে কিন্তু দিয়েছেন খুব সুন্দরভাবে সতীর্থ খেলোয়াড়কে। দেখা যাক এই পারফরমেন্স কতক্ষণ ধরে রাখতে পারেন। স্কিলটা যদিও সুন্দর ছিল, কিন্তু সতীর্থ খেলোয়াড় ঠিকঠাক নিয়ন্ত্রণে রাখতে পারলেন না বল, যার জন্য বলটা আক্রমণের পথে এগিয়ে গেছেন। সচিন 11 11 নম্বর জার্সি পরিহিত মাঝমাঠে খেলোয়াড়। দেখা যাক মাঝমাঠ থেকে লেফট উইকে লক্ষ্য করে 11 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় বাদিক থেকে দূরত্ব গতি আমরা দেখতে পাচ্ছি, সেখান থেকে ব্রেক করেছেন গতিকে এবং সতীর্থ খেলোয়াড়কে বল আলতো করে লাগিয়ে দিচ্ছে এবং শট নিয়েছিলেন। বাদিকে মানুষ ছিল আবার ব্যাক টু ব্যাক অ্যাটাকে মুভমেন্টে, কিন্তু তখন কিন্তু পেরে উঠতে পারলেন না সচিন 11 ফুটবল টিমের খেলোয়াড়। আক্রমণের পথে নয়াগ্রাম। এবার তো এখনো কিন্তু নিজের হাতে বল রাখতে পেরেছেন, দিয়েছেন সতীর্থ খেলোয়াড়কে, সেখান থেকে হয়তো আলাদা মুভমেন্ট নিয়ে খেলার চেষ্টা করবেন এবং সেটাই করেছেন।
আবার শুধু 7 নম্বর আবার শট, আবার লক্ষ্যভ্রষ্ট শট, বারবার শট। এই শট নিয়ে কিন্তু 3